আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য সিম্পল মশলায় পাবদা মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে আজকে পাবদা মাছ দিয়ে সর্ষে পাবদা করে দেখাবো। সর্ষে পাবদার জন্য এখানে পাবদা মাছগুলো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো কিছু সময়। একটা পাত্রে তেল গরম করে মাছগুলো দিয়ে নিব, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই পাবদা মাছটা এমনিতেই ভাজার সময় লেগে যায়, এই জন্য পাত্রটা এবং তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিতে হবে এবং উল্টানোর সময় খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে। সর্ষে পাবদার জন্য এখানে সর্ষে, দুটো কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে সর্ষেটা বেটে নিব। তো মাছগুলো ভেজে তুলে রেখেছি। একটা পাত্রে মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লালচে করব না, একটু নরম হয়ে আসলে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা বাটা, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। হাফ চা চামচ এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছি। সর্ষে পাবদা করব, এজন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং শুকনো মরিচ একদমই কম ব্যবহার করেছি। আর সর্ষে যেটা আমি বেটে রেখেছিলাম সেটা সামান্য পানি দিয়ে আমি পেস্ট তৈরি করে ছেঁকে নিয়েছি। এতে যে সর্ষের যে একটা উপরের আবরণ থাকে, এটা থাকবে না, খেতে অনেক ভালো লাগবে। তো অ্যাড করে দিয়ে মশলাটার সঙ্গে একটু নেড়ে চেড়ে দিব। সর্ষে পাবদাটা একটু কালারফুল না হলে বেশি ভালো লাগে, এজন্য আমি শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ সামান্যই অ্যাড করেছি। এখানে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিব। কিছুক্ষণ পরে এক পার্ট উল্টিয়ে দিতে হবে। সরিষা বাটার সময় আপনারা অবশ্যই কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নেবেন, এতে একটা যে তিতা ভাব থাকে সেই তিতা ভাবটা থাকবে না। এই পাশটা কিছুক্ষণ রাখার পরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আর যেহেতু এখানে শুকনো মরিচ আমি নামমাত্রই অ্যাড করেছি, এজন্য এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ বেটেও অ্যাড করতে পারেন। আবার একটু কালারফুল নিয়ে আসতে হলে হলুদের পরিমাণ এবং শুকনো মরিচ একটু বেশি করে অ্যাড করবেন। আর এখানে আমি খুবই সিম্পল মশলা অ্যাড করেছি, আপনাদের মাছ অনুযায়ী এখানে কিন্তু মশলাগুলো কম বেশি করে অ্যাড করবেন। নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। হয়ে গেছে, লবণটা আমি চেক করে নিয়েছি, চুলা বন্ধ করে দিয়েছি, পরিবেশন করে নিয়েছি। আজকের আমার তৈরি হয়ে গেল সর্ষে পাবদা রেসিপি। আপনাদের কাছে আমার আজকের এই সিম্পল মশলা দিয়ে সর্ষে পাবদা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।